জীবন ডালিয়া লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কি থাকছে আর কি থাকছে না সব কিছু কিন্তু দেখতে পারবেন এই ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সেলুনে চলে আসছি। সেলুনে আসার কারণ কি হয়তো বা আপনারা আন্দাজ করতে পেরেছেন। সেলুনে মানুষ কিসের জন্য আসে? নিশ্চয়ই তার রূপচর্চার জন্য মানুষ আসে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে চলে আসছি রুহুল আমিনের রূপচর্চা করানোর জন্যে, ওকে সুন্দর একটা লুক দেওয়ার জন্যে, ওর চুলে সুন্দর একটা হেয়ার কাট দেওয়ার জন্যে। তো বন্ধুরা, ওকে আমরা এসেই কিন্তু চেহারে বসিয়ে দিয়েছিলাম। তো ভাইয়া দেখতে পাচ্ছেন যে কি যত্ন সহকারে ওর চুলটা কাটিং করতেছে এবং জানু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর আমি তো জানেন ভিডিও মেক করতেছি আপনাদের জন্যে। আমি চুল কাটতে যখন আসতেছি তখন ভাবতেছি যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব। সেই জন্য আমি ক্যামেরাটা অন করেছি। বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে তো অভিনন্দন আমি জানিয়েছি, এবং স্কিপ না করে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার একটু চেষ্টা করবেন। যদিও কষ্ট হবে, কিন্তু তারপর আপনারা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং ওর লাস্টের দিক থেকে, ভিডিও শেষের দিক থেকে ওর লুকটা দেখানো হবে। আর এই সেলুনটা কোথায় অবস্থিত সেইটাও কিন্তু আপনাদের জানানো হবে। তো দেরি না করে চলেন ভিডিওটা আমরা নিশ্চুপে দেখতে থাকি, আর ফাঁকে ফাঁকে কিছু কথা বলি। আর কাদের কাছে আর কি ভিডিওটা ভালো হয়েছে বা মন্দ হয়েছে সেগুলো আপনারা কিন্তু কমেন্টে লিখে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রুহুল আমিন খুব ভাব নিয়ে বসে আছে। তার তো অনেক ভাব, সে একটা দামি সেলুনে ঢুকছে, তার তো অন্যরকম একটা ভাব। তারপরে আবার বসে আছে একটা খেলনা গাড়ির উপরে বসে বসে সে চুল কাটতেছে। সে মনে হয় যেন একটা সত্যিকারের জিপ গাড়িতে উঠেছে। সেই জন্য তার ভাবের ঠেলায় তো তার কাছে মনে করেন গায়ে গা ঘেঁষাই যাচ্ছে না। তো কি আর বলবো, বসে থাকি, বৈশা বৈশা আপনাদের সাথে আমি ভিডিও দেখি আর ফাঁকে ফাঁকে কিছু কথা বলি। তো এই সেলুনটা কিন্তু হাজারীবাগ, ঢাকা হাজারীবাগ এবং টালি অফিস মোড়ে অবস্থিত। এই সেলুনটাতে কিন্তু অনেক যত্ন সহকারে চুল কাটা হয় এবং বডি ম্যাসেজ করা হয়, ফেস ফেসিয়াল করা হয়, হেয়ার কাট এবং হেয়ার কালারও করা হয়। তো এক একটা কাটিংয়ের বা এক একটা যে তারা করবে, এইগুলোর এক এক রকমের প্রাইস। আপনি চুল কাটবেন এক রকমের প্রাইস, চুল কালার করবেন সেইটারও এক রকমের প্রাইস। তবে হ্যাঁ, এটাও একটা উন্নত মানের সেলুন, এবং এইখানে যেই ক্রিমগুলো তারা ব্যবহার করে থাকে এগুলো বাইরে থেকে আনা, অনেক ভালো মানের ক্রিম। আমরা এখানে আরও 2-3 বার আসছিলাম জানুর হেয়ার কাট করার জন্যে এবং তার ফেসিয়াল করার জন্যে। তো তাদের ফেসিয়ালগুলো এতই ভালো যে স্কিনে লাগালে কোনো সাইড এফেক্ট হয় না। তো আমার এই হাজারীবাগের আশেপাশে যারা থাকবেন, আমার বন্ধুরা যারা আছেন, তারা কিন্তু এইখানে চলে আসতে পারেন একবারে নিশ্চিন্তে, নিজ দায়িত্বেও চলে আসতে পারেন। এইখানে কোনো প্রকার কোনো চিটিং নাই, ভেজাল নাই। আপনারা চাইলে এইখানে আসতে পারেন। তো বন্ধুরা, রুহুল আমিনের চুল কিন্তু আস্তে আস্তে কাটিং করা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এবং দেখতে পাচ্ছেন যে ওর এই সুন্দর একটা লুক কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন যে এইটা এখন কত সুন্দর লাগতেছে। তো এইটা কাটিংটা যখন পুরোপুরি ফাইনাল ফিনিশিং দেওয়া হবে তখন না জানি লুকটা কত সুন্দর আসবে। তো বন্ধুরা, এই দেখেন রুহুল আমিনের কিন্তু ফাইনাল লুক ধীরে ধীরে চলে আসছে। কি অসাধারণভাবে ভাইয়া অল্প সময়ের ভিতরে চুল কেটে ফেলাইছে, অনেক সুন্দর একটা লুক আসছে। তো বন্ধুরা, বেশি কথা আর বলবো না, এই পর্যন্তই ভিডিওটি আমি এখন রেখে দেব। আপনাদের কেমন লাগছে ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আমরা কিন্তু প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, এবং ওর ফাইনাল লুকটা দেখার জন্য আসলে আমি কিন্তু অধৈর্য হয়ে বসে আছি, কখন ফাইনাল লুকটা দেখতে পাবো। জানু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে যে এত সুন্দর কাটিং কিভাবে আর কি ভাইয়া এত তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে দিয়ে দিল।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনাল লুক মনে হয় কিছুটা দেওয়া শেষ হয়ে গেছে। এই যে ভাইয়া ফিনিশিং চুল আঁচড়িয়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ওর ফাইনাল লুক। তো বন্ধুরা ফাইনাল লুক চলে আসছে, দেখছেন কত সুন্দর। এই যে সেই গাড়িটা, যেই গাড়িতে বসে তার অনেক ভাব উঠছিল। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি এবং সবাই সবার পাশে থাকি। কেউ একা একা অনেক দূর হাঁটতে পারে না এবং এগোতে পারে না। সবাই সবাইকে সাপোর্ট করি এবং সবাই সবার পাশে থাকি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার।